হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। গত একটা ভিডিওতে আমি ইভেন্ট বাবলিং আর ক্যাপচার নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই ভিডিওতে বলেছিলাম আমরা ইভেন্ট বাবলিং আর ক্যাপচার যেটা আছে, তো সেই বিষয়টা ইন ডেপথ আমরা দেখব। একটু থিওরিটিক্যাল ওয়েতে দেখব যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটে। কারণ এই ইভেন্টস ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট ডম ম্যানিপুলেশনের ক্ষেত্রে। ওকে, তো চলুন আজকে আমরা এই বিষয়টা একটু ইন ডেপথ দেখার চেষ্টা করি। আজকের যে ভিডিওটা সেখানে কোনো আমি কোড লিখছি না। আমরা পুরো বিষয়টাকে একটু ভিজুয়ালি আমরা থিওরিটিক্যালি বিষয়টাকে বোঝার চেষ্টা করছি। চলুন স্টার্ট করি। তো জাভাস্ক্রিপ্ট ইভেন্টস এখানে আমি লিখে রেখেছি। কি বলেছে? অ্যান ইভেন্ট ইজ অ্যান অ্যাকশন দ্যাট দ্য ওয়েব ব্রাউজার ক্যান ডিটেক্ট অ্যান্ড রেসপন্ড টু লাইক এ মাউস ক্লিক অর এ পেজ লোড। এই লাইনটার অর্থ কি? জাভাস্ক্রিপ্টে যে ইভেন্ট বা যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো ব্রাউজার ডিটেক্ট করে এবং সেটার ডিটেকশনের পরে সেটার রেসপন্সও করে। তো এই ইভেন্টগুলো কি, কি? যেমন আমি মাউস ক্লিক করলাম বা পেজ লোড হলো বা পেজ রিফ্রেশ করলাম, আ পেজ রিসাইজ করলাম বা ডাবল ক্লিক করলাম। তো কোনো ইনপুট ফিল্ডের মধ্যে আমি লিখলাম কিছু একটা টেক্সট। এছাড়াও আমি আ একটা লিঙ্কে ক্লিক করে একই পেজের মধ্যে হ্যাশ চেঞ্জ করে ইউআরএল এর মধ্যে আমি একটা সেকশন থেকে আরেকটা সেকশন ভিজিট করলাম। তো ইত্যাদি সমস্ত কিছুই কিন্তু একেকটা ইভেন্ট, একেকটা ঘটনা। এবং এই ঘটনার সঙ্গে যদি আপনি কোনো একটা ফাংশন জুড়ে দেন যে কোনো একটা ঘটনা ঘটলে কোনো স্পেসিফিক একটা কাজ হবে, তো সেটাকে আমরা বলতে পারি ইভেন্ট হ্যান্ডলার। ওকে? তো আ দেখি এরপরে আর কি, কি আছে। For example, you might want to display an alert when a user clicks on a button. তো ইউজার যখন কোনো একটা বাটনে ক্লিক করছে, আপনি কোনো একটা অ্যালার্ট দেখাতে চাইছেন। তো এই যে ক্লিকটা, এটা হলো একটা ইভেন্ট। তো এখন একটা ইভেন্টের সঙ্গে একটা হ্যান্ডলার থাকতে পারে। এই কিছুক্ষণ আগে আমি যেটা বললাম যে কোনো একটা ঘটনা ঘটার পরে কোনো একটা স্পেসিফিক কাজ আপনি করতে চাইছেন সেই ঘটনাটার উপর বেস করে। তো সেই ইভেন্ট হ্যান্ডলারটা কি? ফাংশন। এই ইভেন্ট হ্যান্ডলারটা একটা কিন্তু ফাংশন দ্যাট রানস হোয়েন দ্য ইভেন্ট অকার্স। যখন সেই ঘটনাটা ঘটছে, সেই যে ঘটনাটা ঘটার পরে যে ফাংশনটাকে আপনি চালাতে চাইছেন, তো সেটাই কিন্তু আপনার ইভেন্ট হ্যান্ডলার। ওকে? তো এখন অ্যান ইভেন্ট হ্যান্ডলার অলসো নোন অ্যাজ দ্য ইভেন্ট লিসেনার। তো আপনি ইভেন্ট হ্যান্ডলার বলুন বা ইভেন্ট লিসেনার বলুন, একই কথা। লিসেন টু দ্য ইভেন্ট অ্যান্ড এক্সিকিউটস হোয়েন ইট হ্যাপেন্স। তো সিম্পল কথা, কোনো একটা ঘটনা যখন ঘটছে, সেই ঘটনা ঘটার পরে কোনো একটা কাজ আপনি করতে চাইছেন পার্টিকুলার, সেটা অ্যালার্ট হতে পারে বা কোনো একটা পপআপকে ভ্যানিশ করে দেওয়া হতে পারে, মানে ডিসপ্লে নান করা হতে পারে। তো যেটাই আপনি করছেন না কেন, সেই প্রত্যেকটা জিনিস কিন্তু একেকটা ইভেন্ট। হয়তো আপনি কোনো একটা ইনপুট ফিল্ডে টাইপ করছেন, সেই টাইপ করার সঙ্গে, সঙ্গে আপনি যেটা টাইপ করছেন সেটাই আপনার আবার ব্রাউজারে প্রিন্ট হয়ে দেখাচ্ছে। তো সেটাও একটা ঘটনা, সেটাও একটা ইভেন্ট। ওকে? তো এখানে একটা সিম্পল এক্সাম্পল দেওয়া রয়েছে। একটা বাটনের আইডি রয়েছে এবং সেই বাটনের উপরে যে বাটনটাকে আমরা সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এখানে একটা আমরা হ্যান্ডলার এখানে অ্যাটাচ করেছি এবং এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটা কি করছে? একটা জাস্ট অ্যালার্ট দেখাচ্ছে। এবার এই অ্যালার্টটাকে, মানে এই যে ফাংশনটা আছে যার মধ্যে অ্যালার্ট লেখা রয়েছে, সেই ফাংশনটাকে আমরা এখানে মেনশন করেছি। এটা আমরা গত ভিডিওতে দেখে নিয়েছি। বেশ কয়েকটা ভিডিও থেকেই দেখছি। আপনারা এতদিনে ইউজড টু হয়ে গেছেন। এখানে অবশ্যই খেয়াল রাখবেন, এই যে ফাংশনটা আমি এখানে বানিয়েছি, সেই ফাংশনটার নামটা কিন্তু এখানে জাস্ট মেনশন করেছি। মানে রেফারেন্স দিয়েছি। ফাংশনটাকে এখানে কল করিনি। তো কেন কল করিনি? আমাদের এখানে ফাংশন যেটা আছে সেটা কল করবে কখন? যখন এই বাটনটা ক্লিক হবে তখন। এই বাটনটা ক্লিক হওয়ার সঙ্গে, সঙ্গে ফাংশনটা কল হবে। আমরা করব না নিজেরা। অর্থাৎ এখানে আমরা ফাংশন কলিং এর যে সিম্বলটা সেটা কিন্তু দেব না। আমরা এইভাবে এই যে পুরো ফাংশনের কলিং এর যে প্রসেসটা, আ কলিং করার যে সিনট্যাক্সটা, এইভাবে কিন্তু আমরা এখানে লিখে দেব না। এখানে দেখুন, এখানে কিন্তু সেই ব্র্যাকেটটা নেই। যখন আমরা ফাংশন বানিয়েছিলাম যে ব্র্যাকেটটা ছিল এখানে কিন্তু সেটা নেই। এখন এইভাবে আপনি মেনশন করতে পারেন আলাদা একটা ফাংশন বানিয়ে, বা হ্যান্ডলার ফাংশন বলুন বা লিসেনার ফাংশন বলুন যেটা। অথবা আপনি কি করতে পারেন, এখানে আপনি ডাইরেক্ট একটা অ্যানোনিমাস ফাংশন এখানে লিখে দিতে পারেন। তো এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটার একটা নাম ছিল। আর এই ফাংশনটার কিন্তু কোনো নাম নেই। কিন্তু কাজ কিন্তু একই হচ্ছে। এটা হলো অ্যানোনিমাস ফাংশন। যেহেতু এই ফাংশনের পরে কোনো নাম লেখা নেই। এখানে লেখা ছিল হ্যান্ডি ক্লিক, সেই নামটা এখানে মেনশন করতে পেরেছিলাম। আর এখানে যেহেতু আমি ডাইরেক্ট এই ফাংশনটাকে মেনশন করে দিয়েছি, তো সেক্ষেত্রে কিন্তু এখানে আমার আর সেই ফাংশনের নামটা দেওয়ার প্রয়োজন নেই। এছাড়াও আমরা আরো শর্টকাটে এই কাজটা করতে পারি। আমরা
একই জিনিস করছি কিন্তু এখানে আমরা একটা অ্যারো ফাংশন, ফ্যাট অ্যারো ফাংশন এখানে ইউজ করে দিচ্ছি। তো সেক্ষেত্রে হয়তো খেয়াল করে দেখছেন যে ফাংশন কিওয়ার্ডটা এখানে নেই। আর এই ব্র্যাকেটটা আছে, তারপরে একটা অ্যারো সিম্বল আছে। তারপরে আমার এই ফাংশনের যে বডিটা আছে সেটা। তো আপনি যেকোনো একটা পদ্ধতিতে কাজটা করতেই পারেন। যে একটা আলাদা করে ফাংশন অ্যাসাইন করতে পারেন, ফাংশন বানাতে পারেন, ফাংশন বানিয়ে সেটাকে আপনি এখানে রেফার করতে পারেন। অথবা আপনি একটা অ্যানোনিমাস ফাংশন বানাতে পারেন। আর না হলে আপনি একটা অ্যারো ফাংশন বানাতে পারবেন। তো এটাই মেক্সিমাম সময় দেখবেন যে সবাই এটাই ইউজ করছে। যে একটা অ্যারো ফাংশন ইউজ করা। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ফাংশনকে বা ইভেন্ট হ্যান্ডলারকে হ্যান্ডেল করতে হয়। এবার চলুন এর পরের যে টপিকটা সেটা দেখি। এবার ইভেন্ট ফ্লো। এই ইভেন্ট ফ্লো ব্যাপারটা কি? এখানে একটা সিম্পল দেখুন একটা HTML স্ট্রাকচার আছে। এর মধ্যে একটা বাটন রয়েছে, সেই বাটনের একটা আইডি আছে। আর এই বাটনটা একটা কন্টেইনার দিকের মধ্যে রয়েছে। ঠিক আছে? তারপর বডি আছে অ্যাজ ইট ইজ যেমন আমরা লিখে থাকি সেই জিনিসটাই আছে। তো এখানে মূল দেখার বিষয় হলো এই দুটো যে একটা ডিভের মধ্যে যার নাম কন্টেইনার তার ভিতরে একটা বাটন আছে যার আইডি হলো BTN। এখন এই বাটনে যখন ক্লিক করি তখন কি ঘটনা ঘটে? তো চলুন সেটা দেখি। When you click the button, the click event occurred. যে যখন আমি একটা বাটনে ক্লিক করছি তখন ক্লিক ইভেন্ট এখানে ঘটছে। নট অনলি অন দ্য বাটন, যে আপনি যে বাটনে ক্লিক করছেন সেই বাটনের উপরেই যে ঘটনাটা ঘটবে এমন নয়। এছাড়াও কি হতে পারে? বাট অলসো অন দ্য বাটনস কন্টেনার। ওকে? এটা খুব ইম্পোর্টেন্ট বিষয়। আমি যখন একটা বাটনের উপরে ক্লিক করছি, সেই বাটনের উপরেই শুধুমাত্র ক্লিক ইভেন্টটা ঘটছে এমন নয়। সেই বাটনের সঙ্গে কিন্তু এই যে কন্টেনার তার উপরেও এফেক্টটা পড়ছে। তো এই যে কন্টেনারটা কি? ডিভ। আচ্ছা। অ্যান্ড দ্য হোল পেজ, হোল ওয়েব পেজ। আচ্ছা, এই জিনিসটা খুব ইন্টারেস্টিং যে আমি ক্লিক করলাম বাটনে, বাটনটাকে আমি সিলেক্ট করে এই যে যেমন এই যে বাটনটাকে সিলেক্ট করে আমি এখানে ক্লিক করছি। কিন্তু সেই ক্লিক ইভেন্ট পুরো ঘটনাটা ঘটছে কি আমার পুরো ওয়েব পেজের উপরে। তো এই বিষয়টা কি? তো চলুন দেখি একটু নিচে। ইভেন্ট ফ্লো explains the order in which events are received on the page from the element where the event occurs and the propagate through the DOM tree. তো ইভেন্ট ফ্লো যে কনসেপ্টটা সেই কনসেপ্টটা আমাদেরকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করবে অর্ডার মানে কোন ঘটনাটা কিভাবে ঘটছে মানে অ্যাকচুয়ালি ফ্লোটা কিভাবে হচ্ছে সেটা কিভাবে বোঝা যাবে বা এই যে প্রপাগেট যেটা হচ্ছে এই যে ওয়ার্ডটা এই প্রপাগেট শব্দের অর্থ ছড়িয়ে পড়ছে যে এই ইভেন্টটা বা এই ক্লিকটা কিভাবে বাকি এলিমেন্টের উপরে ছড়িয়ে পড়ছে সেই বিষয়টা আমাদের জানতে হলে দুটো মডেল শিখতে হবে। তো সেটা কি মডেল? আমাদের একটা হলো ইভেন্ট বাবলিং আর একটা হলো ইভেন্ট ক্যাপচারিং। তো এই ইভেন্ট বাবলিং আর ক্যাপচারিং ঘটনাটা কি হচ্ছে? যখন কোনো একটা এলিমেন্টের উপর আমরা ক্লিক করছি সেই ক্লিকটা পুরো আমার ওয়েব পেজের মধ্যে ছড়িয়ে পড়ে। তো এই যে পুরো ওয়েব পেজের মধ্যে যে ক্লিকের যে ইভেন্টটা ছড়িয়ে পড়ছে এই ঘটনাটা দুটো আ পার্টিকুলার স্পেসিফিক দুটো পয়েন্টের উপরে ডিসকাস করা হয়েছে এখানে। একটা হলো ইভেন্ট বাবলিং আর একটা হলো ইভেন্ট ক্যাপচারিং। তো ইভেন্ট বাবলিং শব্দের অর্থ আমরা জানি, বাবল শব্দের অর্থ জলের যে বুদবুদ যেগুলো দেখি সেটা না? যে যেমন জলের নিচ থেকে একটা করে জলের বুদবুদ কিন্তু ভেসে, ভেসে উপরের দিকে ওঠে। তো এটাকেই বলা হচ্ছে যে বাবল। ইন দ্য ইভেন্ট বাবলিং মডেল an event starts at the most specific element and then flows upward toward the least specific element, the document or the event window, এমনকি উইন্ডো পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। মানে এই যে স্পেসিফিক একটা বাটনে ক্লিক করলো, এই ক্লিকটা ছড়িয়ে, ছড়িয়ে আস্তে, আস্তে কিন্তু বডি হয়ে HTML অব্দিও পৌঁছে যায়। তো সেই জিনিসটা কি? এখন when you click the button, the click event occurs in the following order. যেমন বললাম, এখানে যে বাটনে যদি আমি ক্লিক দিই, তো সেই ক্লিকটা কিন্তু আমার ডিভ, ঠিক আছে? সেই ডিভটা কোনটা? এই যে কন্টেইনারটা রয়েছে সেটা। সেটার উপরে ইফেক্ট ফেলে, তারপরে বডিতে, তারপরে HTML, তারপরে টোটাল জিনিসটা আমরা জানি ডকুমেন্টের মধ্যে থাকে। ইভেন ডকুমেন্টের পরে উইন্ডোতেও কিন্তু ছড়িয়ে পড়ে। The click event first occurs on the button which is the element that was clicked. Then the click event goes up to the down tree, firing on each node along its way until it reaches the document object. তো একই কথা এখানে লেখা রয়েছে। এখন এই পুরো জিনিসটা সুন্দরভাবে এখানে ইলাস্ট্রেট করা রয়েছে। দেখুন আমি যখন বাটনে ক্লিক করছি সেই বাটনের ক্লিকটা কিভাবে ডিভ, তারপরে বডি, তারপরে HTML, তারপর ডকুমেন্ট একটার পরে একটা এইভাবে উপর দিকে ভেসে, ভেসে এই ইভেন্টটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে। তো এটাকেই বলা হচ্ছে বাবলিং। এখানে একটা ছোট্ট নোট আছে যে মডার্ন ওয়েব ব্রাউজার বাবল দ্য ইভেন্ট আপ টু দ্য উইন্ডো অবজেক্ট, এমনকি উইন্ডো পর্যন্ত ছড়িয়ে যায়। এরপর কি আছে? ইভেন্ট ক্যাপচারিং।
তো এই ইভেন্ট বাবলিং এর ঠিক অপোজিট জিনিসটা হলো ক্যাপচারিং। সেটা কি? ইন দ্য ইভেন্ট ক্যাপচারিং মডেল অ্যান ইভেন্ট স্টার্টস অ্যাট দ্য লিস্ট স্পেসিফিক এলিমেন্ট, ওকে, অ্যান্ড দ্য ফ্লোস ডাউনওয়ার্ড টুয়ার্ড দ্য মোস্ট স্পেসিফিক ইভেন্ট। মানে কি? যখন একটা বাটনে ক্লিক করা হচ্ছে তখন যে ক্লিকটা যে ইভেন্টটা ঘটছে সেটা কোন অর্ডারে ঘটছে? প্রথমে ডকুমেন্ট, তারপরে HTML, তারপরে বডি, তারপরে div, তারপরে হলো বাটন। তো ঠিক এই যে ছবিটা দেখছেন আপনারা, এই ছবিটার ঠিক উল্টোটা ক্যাপচারিংটা। সেটা কি? ডকুমেন্ট, তারপরে HTML, তারপরে বডি, তারপরে ইভেন্ট, তারপরে বাটন। আমরা কিন্তু ক্লিক করছি বাটনেই। কিন্তু এই যে ঘটনাটা সেটা উল্টো দিক থেকে আসে। তো এটাকে বলা হচ্ছে ক্যাপচারিং। আর যেটা নিচের দিক থেকে ওপর দিকে যাচ্ছে সেটা হলো বাবলিং। আচ্ছা, এবার এই দুটো ছাড়াও আরেকটা জিনিস এখানে ঘটছে, DOM লেভেল টু ইভেন্ট ফ্লো। তো DOM লেভেল টু ইভেন্ট ফ্লো ব্যাপারটা কি? DOM লেভেল টু ইভেন্ট স্পেসিফাই দ্যাট ইভেন্ট ফ্লো হ্যাজ 3 phases। তো এটা ৩ টে ফেজ আছে। এই ইভেন্ট ফ্লো হওয়ার মানে এই যে ক্যাপচারিং আর এই বাবলিং যেটা হচ্ছে এটার ৩ টে ফেজ আছে অ্যাকচুয়ালি। তো সেটা কি, কি? ফার্স্ট, ইভেন্ট ক্যাপচারিং অকার্স। আচ্ছা, তো এখান থেকে কি বুঝতে পারলাম যে আমি যখন বাটনে ক্লিক করি তখন এই ক্লিকটা ভেসে, ভেসে উপরে চলে যাচ্ছে। এই ঘটনাটাকে বাবলিং বলছে। এটা ১ম ঘটনা নয়। এর আগে সবার ১ম যে ঘটনাটা হয় সেটা হলো ক্যাপচারিং, which provides the opportunity to intercept the event। তো আগে ক্যাপচারিং ঘটনা ঘটছে। এই ক্যাপচারিং এর উপরে বেস করেই আমরা একটা খুব ইন্টারেস্টিং জিনিস করব পরবর্তী কোনো একটা ভিডিওতে, যেখানে আমরা ইভেন্ট ডেলিগেশন একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা শিখবো যখন, তখন বুঝতে পারবো এই ক্যাপচারিং এর গুরুত্বটা কি। আচ্ছা, তো এখন এই যে ইভেন্ট ক্যাপচারিং অকার্স যখন হচ্ছে তখন সেই ঘটনাটা ১ম এ ঘটছে এবং এটা একটা আমাদেরকে অপরচুনিটি দিচ্ছে, একটা সুবিধা বা সুযোগ দিচ্ছে এই ইভেন্টটাকে ইন্টারসেপ্ট করার। ঠিক আছে? দেন দ্য অ্যাকচুয়াল টার্গেট রিসিভ দ্য ইভেন্ট। তো আগে ক্যাপচারিং হচ্ছে, এভাবে ক্যাপচার হতে, হতে এ বাটনে এসে কিন্তু থেমে যাচ্ছে। কারণ এটাই টার্গেট ছিল আমাদের, এটাই স্পেসিফিক ছিল যে এর উপরেই ইভেন্টটা ঘটবে। ফাইনালি ইভেন্ট বাবলিং অকার্স হুইচ অ্যালাউজ এ ফাইনাল রেসপন্স টু দ্য ইভেন্ট। তো সেটা কি হচ্ছে? যখন বাটনে ক্লিকটা এসে পড়ছে, ফার্স্ট ক্যাপচারিং হলো, এই অবধি পৌঁছালো ক্লিকটা। এই ক্লিকটা আবার ভেসে উল্টো দিক থেকে বেরিয়ে গেল। ওকে? তো এটা হলো ফাইনাল রেসপন্স। এখন এই পিকচারটা খেয়াল করে দেখুন যে এই পিকচারে DOM লেভেল টু ইভেন্ট কিভাবে মডেলটা সাজানো হয়েছে। আমি যখন বাটনে ক্লিক করছি আমরা দেখি যে কোনো একটা পার্টিকুলার বাটনে বা কোনো একটা এলিমেন্টে ক্লিক করলাম। তো অ্যাকচুয়ালি সেই এলিমেন্টটা ক্লিক হয়নি। তো সবার ১ম এ আমার ডকুমেন্টের উপরে ক্লিক করেছে। ওকে? মানে ঘটনাটা ঘটেছে ডকুমেন্টের উপরে সেই ইভেন্টটা। তারপরে সেটা আস্তে, আস্তে ছড়িয়েছে। তো এই DOM ট্রি কিন্তু এইভাবে মেইনটেইন হচ্ছে। তারপরে বডি, তারপরে div। তো এখানে নাম্বারগুলো খেয়াল করবেন 1, 2, 3, 4, 5, 6 ৬টা স্টেপের পরে এই যে বাটনে অ্যাকচুয়াল বাটনে ক্লিক করলো তখন সেই যে ক্লিকটা ঘটনাটা ঘটে গেল সেটা আবার ব্যাক করে কিন্তু আবার ওপর দিকে যেতে থাকে। ওকে? এটাকে বলছে বাবলিং। আর ১ম যে ঘটনাটা সেটা হলো ক্যাপচারিং। তার মানে আ ক্যাপচারিং হলো, তারপরে স্পেসিফিক ইভেন্টটা ঘটলো, তারপরে সেইটা আবার বাবেল হয়ে বেরিয়ে গেল। এবার এই যে পুরো ঘটনাটা, এই পুরো ঘটনাটাকে আমরা যখন ইন্টারসেপ্ট করব বা এই ঘটনাটাকে আমরা ট্র্যাক করব, সেই ট্র্যাক করার ঘটনাটা হলো ইভেন্ট অবজেক্ট। একটা অবজেক্ট আছে যে অবজেক্টের মধ্যে সমস্ত কিন্তু এই যে ঘটনাটার মধ্যে লেখাজোকা থাকে। ওকে? বলতে পারেন যে এই যে একটা ঘটনা ঘটলো, একটা ইভেন্ট হলো, সেই ইভেন্টের পুরো ডিটেইলস একটা অবজেক্টের মধ্যে রাখা থাকে। ওকে? তো সেই অবজেক্টটা কিভাবে আমরা পেতে পারি? তো বাটন সবকিছু আমাদের এখানে সব ঠিকঠাক ছিল। আগেই কোডটা আমরা দেখে নিয়েছি। এখানে খেয়াল করে দেখুন একটা এখানে প্যারামিটার এখানে মেনশন করা আছে। তো সেই প্যারামিটারটা কিভাবে আমরা দেখতে পাই? সেই প্যারামিটারের উপরে যদি আমরা event.type এইভাবে একটা প্রপার্টি ইউজ করি তখন আমরা দেখতে পাবো আমাদের কনসোলে ক্লিক বলে একটা আ টেক্সট এসছে। তো সেটার মানে কি? যে আমি এই যে বাটনে ক্লিক করেছি, নাকি আমি ডাবল ক্লিক করেছি, নাকি স্ক্রল করেছি, নাকি আমি মাউস মুভমেন্ট করেছি। তো সেই সমস্ত ইভেন্ট কিন্তু এইভাবে আমরা event.type এর মাধ্যমে দেখতে পারি যে ওখানে কি ইভেন্ট ঘটেছে। এখন এই ইভেন্ট The following table shows the most commonly used properties and methods of the event object। তো এই যে ইভেন্ট যে অবজেক্টটা, এই যে ইভেন্ট যে অবজেক্টটা, সেই ইভেন্ট অবজেক্টের মধ্যে আর কি প্রপার্টিস বা মেথড আছে তার একটা এখানে টেবল আছে। আপনারা এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আর এই পুরো জিনিসটা আমরা দেখবো আমাদের বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে এক, এক করে। আজকের ভিডিওটা যথেষ্ট লম্বা হয়ে গেছে। আজকে আমি এই ভিডিওটাকে আর বড় করতে চাইছি না। আমরা পরবর্তী ভিডিওতে আ স্টেপ বাই স্টেপ এই জিনিসটা নিয়ে ডিসকাস করব। আজকের ভিডিও এতটুকু। ধন্যবাদ।